আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সাথে আজকে এমন একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি যেই বিষয়টা আমরা সবাই জানি, সেটা হচ্ছে স্বরসন্ধি। এই স্বরসন্ধি থেকে আমি যেই কয়টা প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করব, এই কয়েকটা প্রশ্ন থেকে কোনো না কোনো পরীক্ষাতে প্রশ্ন থাকেই। এই জন্য আপনাদের সাথে আমি এই কয়েকটা প্রশ্ন শেয়ার করতেছি যে এখান থেকে আপনি কোনো না কোনো প্রশ্ন পাবেন। নিবন্ধন পরীক্ষা বা অন্যান্য চাকরির পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন থাকে। এই প্রশ্নগুলো আমরা অনেকেই ভুল করে থাকি। কোথায় ভুল করি সেটাও আপনাদেরকে বলে দিব। তো দেখুন, আমরা সর্বপ্রথম দেখি যে স্বরসন্ধি কাকে বলে। স্বরসন্ধি কি? স্বরসন্ধি হচ্ছে স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলন। তা সন্ধি মানেই হচ্ছে মিলন। তাই সন্ধি শব্দের অর্থ আমরা জানি যে সন্ধি শব্দের অর্থ মিলন, আর স্বরসন্ধি হচ্ছে স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলন, সেটা হচ্ছে স্বরসন্ধি। তাহলে এখানে দেখুন, এখানে আমি আপনাদের সাথে কিছু সন্ধি শেয়ার করতেছি, যে সকল সন্ধিগুলা পরীক্ষায় আসে। তো দেখুন, প্রথমে আছে নদী। নদীর সন্ধি বিচ্ছেদ কি? নদীর সন্ধি বিচ্ছেদ কোনটা? দেখুন, নদীর সন্ধি বিচ্ছেদ হচ্ছে নদী যোগ এর। ঠিক আছে, এই নদী শব্দটা পরীক্ষায় আসলে আমরা কনফিউশনে পড়ে যাই যে আমরা নদীর সন্ধি বিচ্ছেদ কি দিব। এরপরে আসুন কারাগার। কারাগারের সন্ধি বিচ্ছেদ কি? কারা যোগ আগার, এটা হচ্ছে কারাগারের সন্ধি বিচ্ছেদ। এরপরে দেখুন মহেশ। এই মহেশের সন্ধি বিচ্ছেদ আমরা ভুল করে থাকি। সেটা কোথায় ভুল করি? দেখুন, মহা যোগ ইস, এই ইসের দীর্ঘই হবে না রস্যই হবে, এটা আমরা কনফিউশনে পড়ে যাই। দেখুন, এখানে কিন্তু মহাযোগ ইসের মধ্যে কি আছে? দীর্ঘই আছে। এখানে ভুল করেও আপনি কি দিবেন না? রস্যই দেওয়া থাকবে, কিন্তু রস্যইটা আপনি অ্যান্সার করবেন না, অবশ্যই দীর্ঘই দিবেন, দীর্ঘই দিবেন। এরপরে দেখুন ক্ষুধার্ত। ক্ষুধার্ত একটা সন্ধি। এই সন্ধি বিচ্ছেদটা কি হবে? ক্ষুধা প্লাস ঋত। দেখুন, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটাও অনেকের ভুল হয়ে থাকে। এরপরে দেখুন রবীন্দ্র। এই রবীন্দ্রটা এই মহেশের মতোই ভুল করে থাকি। দেখুন, রবি যোগ ইন্দ্র। এই ইন্দ্র শব্দটা কি আছে? রস্যই আছে। অনেকে আমরা দীর্ঘইটা অ্যান্সার করি। এটা কিন্তু খুব মনে রাখবেন যে রবীন্দ্র, দেখুন রবীন্দ্রতে বিতে কিন্তু দীর্ঘিকার আছে। এইখানে প্রথমে রবিতে কি হবে? রস্যইকার হবে, পরেরটাও কি হবে? রস্যই হবে, দীর্ঘই হবে না। এরপরে দেখুন অন্বেষণ। অন্বেষণ বানানের সন্ধি বিচ্ছেদ কি হবে? অনু। অনুতে কি? অনুতে দন্তন্য। ঠিক আছে, যোগ এসন। এসনের যে পেটকাটা মূর্ধন্যর পরে যে ন আছে, এটা কিন্তু মূর্ধন্য হবে। অনেকেই আমরা এটা ভুল করে থাকি যে অনু যোগ এসন, এই এসনের ক্ষেত্রে মূর্ধন্যর পরিবর্তে দন্তন্য দিয়ে থাকি। এই জিনিসটা আমরা ভুল করব না। এরপরে দেখুন গায়ক। গায়কের সন্ধি বিচ্ছেদ কি? গই প্লাস অক, গায়ক। এরপরে পাবক। পাবকের সন্ধি বিচ্ছেদ কি? পৌ প্লাস অক, পাবক। ঠিক আছে, এটা মনে রাখবেন, পৌ প্লাস অক, পাবক। এরপরে একটা গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ গবেষণা। এইটা আমরা অনেকেই ভুল করে থাকি। কোথায় ভুল করি? এই মূর্ধন্যতে ভুল করি। দেখুন, এই যে গবেষণা, গো প্লাস এসোনা, এই এসোনাতে এই যে লাস্টে মূর্ধন্য, এই মূর্ধন্যতে আমরা কি করে থাকি? মূর্ধন্যতে মূর্ধন্য না দিয়ে আমরা দন্তন্য দিয়ে আসি। এটা কিন্তু কখনোই করা যাবে না। এই কয়টা সন্ধি বিচ্ছেদ আপনারা খুব ভালো করে আপনার খাতায় নোট করে রাখুন। এখান থেকে ম্যাক্সিমাম পরীক্ষায় কোনো না কোনো সন্ধি বিচ্ছেদ আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ।